হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকের উপর রিডিং হবে সেটা হচ্ছে ইয়েস নো রিডিং হবে, হ্যাঁ নাকি না। অনেক সময় কমেন্টে এরকম অনেক কোশ্চেন পাই যে বিদেশে যেতে চাইছে, বিদেশে যেতে পারবো কি না, গভর্নমেন্ট জব হবে কি না, যে মানুষকে ভালোবাসছি সেই মানুষের সাথে বিয়ে হবে কি না। তারপর একটা কোশ্চেন তো খুব পাই যে রাজনৈতিক দলের নেতা হতে পারবো কি না, পলিটিক্যাল কেরিয়ার দিয়ে আমি আমার জীবনকে স্টার্ট করতে পারবো কি না, এরকম কমেন্ট আমি প্রচুর পাই। তো তাই ভাবলাম ইয়েস নো টপিকের উপর একটা রিডিং করি, এবং অনেক দিন হয়ে গেল এই টপিকের উপর রিডিং করিনি, তাই জন্যই নিয়ে চলে এসেছি রিডিংটা। এখানে 4টে পাইল আছে। পাইল 1-এ যে ক্রিস্টাল রেখেছি 4টেতেই ক্রিস্টাল আছে। পাইল 1-এ আছে মানি জিবু কয়েন, ঠিক আছে। এটা মানি জিবু কয়েন, গ্রিন অ্যাভেঞ্চুরিনের উপর আছে। এটা মানি কোড, আর পিছনে আছে জিবু, ঠিক আছে। এটা মানি অ্যাট্রাক্ট করতে এবং অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করতে ভীষণভাবে সাহায্য করে। এটা পাইল 1-এ আছে, খুব সুন্দর ক্রিস্টালটা। আচ্ছা, পাইল 2-তে যেটা আছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল রেখেছি, খুব সুন্দর অ্যাঞ্জেলটাও। অ্যাঞ্জেলাইট অ্যাঞ্জেল, এটা অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হতে, স্পিরিট গাইডদের সাথে কানেক্ট হতে এবং ডিভাইন ব্লেসিংসকে ক্যাচ করতে ভীষণভাবে সাহায্য করে। তো এটা পাইল 2-তে রেখেছি। এবং পাইল 3-তে আছে হচ্ছে এটা টাইগার আই, মাশরুম শেপ। মাশরুম আমাদের গ্রোথে হেল্প করে, ঠিক আছে, গ্রোথ, ডেভেলপমেন্ট। ভীষণ সুন্দর টাইগার আই ক্রিস্টালটাও। এটা চাইলে আপনি সিলেক্ট করতে পারেন, পাইল 3। আর পাইল 4 বুঝতেই পাচ্ছেন 7 চাকরা ব্রেসলেট আছে 7টা কালারের। এটা 7 চাকরাকে ব্যালেন্স করতে, আমাদের বডিকে হেলদি থাকতে, 7টা চাকরা যাতে ভালো থাকে এবং 7টা চাকরা রিলেটেড কোনো ইস্যু যদি থেকে থাকে সেই ইস্যুগুলোকে হিল করতে, 7 চাকরাকে অ্যালাইন করতে ভীষণভাবে সাহায্য করে 7 চাকরা ব্রেসলেট, ঠিক আছে। তো যেটা ভালো লাগছে আপনারা এর মধ্যে ক্রিস্টাল সিলেক্ট করুন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন এই মানি জিবু কয়েনটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কয়েনটা এখানে থাক, দেখে নেওয়া যাক আপনাদের প্রশ্নে ডিভাইন কি উত্তর দিচ্ছে। ফার্স্টে এসছে কুইন অফ পেন্টিকলস, দ্য ডেভিল, কিং অফ ওয়ান্স। কিছু গাইডেন্সও নিয়ে নেবো আপনাদের জন্য। অ্যাকশন নিন, অ্যাকশনের দরকার। পাইল 1, আপনারা যারা ভিউয়ার্স আছেন আপনারা অ্যাকশন নিতে চাইছেন, কোনো মানুষকে ভালোবাসেন, সেই মানুষের দিকে মুভ করতে চাইছেন, তাকে প্রপোজ করতে চাইছেন, তাকে স্টেবিলিটি দিতে চাইছেন। পারবেন, পারবেন না তা নয়, আপনি পারবেন, ঠিক আছে। আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে নিজেকে এনকারেজ করতে হবে, সাহস জোগাড় করতে হবে। আপনি স্টাক হয়ে আছেন, যাবো কি যাবো না, পারবো কি পারবো না, একটা ডাউটে আছেন। আর সেকেন্ড জিনিস, দ্য ডেভিলের এনার্জি আছে, একটা মায়াতে আপনি বেঁধে আছেন, একটা ইলিউশন, একটা ভ্রম আপনার চারপাশে। রাহু রিলেটেড প্রবলেম আছে এবং ডেফিনেটলি আছে, ঠিক আছে। করা উচিত কি উচিত নয় যদি সিদ্ধান্ত নিতে পারছেন না, রাহু রিলেটেড প্রবলেম ডেফিনেটলি আছে। এখানে বলা হচ্ছে, গাইড করা হচ্ছে, বড় কিছু দেখুন, দূরদৃষ্টিটা দরকার আছে। আগে থেকে ফিল করতে হবে, সিচুয়েশনগুলোকে দেখতে হবে এবং বড় করে দেখতে হবে। নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে গিয়ে কাজ করতে হবে। নিজের গণ্ডির মধ্যে থেকে সেই একই ভাবনা বারবার ভাবলে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন না, এবং সিদ্ধান্ত না নিলে আপনি মুভও করতে পারবেন না। আর আপনি যেটা চাইছেন, যাকে প্রপোজ করতে চাইছেন, তাকে প্রপোজও করতে পারবেন না।
আর আমার মনে হচ্ছে আপনার প্ল্যানেটারি পজিশনগুলো এখন একটু ডিস্টার্ব আছে। রাহু তো ডেফিনেটলি ডিস্টার্ব আছে, ইলিউশনে আপনি পড়ে আছেন। রাহু রিলেটেড আপনাকে রেমেডি করতে হবে, ইলিউশন থেকে বেরোতে হবে, নিজেকে এনকারেজ করতে হবে। দ্য ডেভিল, যে মায়াতে আপনি জড়িয়ে আছেন, যে নেগেটিভ বন্ধনে আপনি আটকে আছেন, সেই বন্ধনকে ব্রেক করে আপনি যদি সাহসকে অর্জন করতে পারেন, এগোতে পারেন, মুভ করেন, তাহলেই আপনার স্বপ্ন সহজ হবে, ঠিক আছে? আদারওয়াইজ হবে না। আর সব স্বপ্ন সহজ হওয়া এতটাও সোজা নয়। পায়ের ওয়ান, মুভ করলে, নিজেকে এনকারেজ করলে আপনি যেটা চাইছেন সেটা তো পেয়ে যাবেন, দেখতে পাচ্ছি, কিন্তু সহজ হবে না, টাইম টেকিং হবে, এত সহজে আপনি পার পাবেন না। ডেভিলের এনার্জি, ইলিউশন, মায়া, ভ্রম থেকে কাটতেই এখন আপনার টাইম লাগবে। আপনি কাদের সাথে মিশছেন, কাদের সাথে ওঠা বসা করছেন, সেটা একটু ভালো করে ভাববার চেষ্টা করুন। আপনি যাদের সাথে মিশবেন, যেরকম ভাবনা চিন্তা করবেন, আপনি ভবিষ্যতে ঠিক সেরকম রেজাল্ট পাবেন। তাই ভালো ভাবুন, ভালো মানুষজনের সাথে মিশুন, মোটিভেশনাল স্পিকার যারা হয় তাদের কথাবার্তা শুনুন, ভালো ভালো বই পড়ুন, তাহলে আপনি নিজেকে ইন্সপায়ার করতে পারবেন। তখনই আপনার জীবনে বদল আসবে এবং আপনি যেটা চাইছেন তখনই সেটা আপনি পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে? এটা এখান থেকে বলা হচ্ছে। এটা লাভ রিলেশনশিপ আছে, একটা লাভ ট্রায়াঙ্গেলও হতে পারে। আপনি, আপনার দুপাশে দুজন ব্যক্তি আছে, কার কাছে যাবেন সিদ্ধান্ত নিতে পারছেন না, এরকমও হতে পারে। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। চলে যাচ্ছি পরবর্তী রিডিংয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, এই অ্যাঞ্জেলাইট অ্যাঞ্জেলটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আপনাদের প্রশ্নের কি উত্তর দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক। Five of Wands, Ace of Pentacles, গাইডেন্সও দেখে নেবো আপনাদের জন্য। আপনারা হয়তো কেরিয়ার সম্পর্কে কিছু জানতে চাইছেন, বা এটা হতে পারে সেলফ হিলিং সম্পর্কে আপনারা জানতে চাইছেন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন চলছে, আমি নিজের কেয়ার করতে পারবো কিনা, নিজে একা বাঁচতে পারবো কিনা, নিজেকে সাহায্য করতে পারবো কিনা, নাকি আমার জীবনে আরও একজন মানুষকে দরকার, এরকম কিছু কোশ্চেনের উত্তর আপনারা খুঁজছেন। মনের মধ্যে অশান্তি বাড়িয়ে, লোকজনের সাথে ঝগড়া ঝামেলা করে নিজেকে ডাউন না করে নিজেকে স্টেবল করুন, নিজের মনকে শান্ত করুন, নিজের মন এবং মাথাকে শান্ত করুন, নিজেকে মূল্য দিন। আপনি যদি নিজের মূল্যটা না বোঝেন, তাহলে বাইরের লোক আপনার মূল্যটা বুঝবে না। ধরুন আপনি নিজে মনের মধ্যে এটা ভেবে রেখেছেন যে আপনাকে কেউ ভালোবাসে না, এটা আপনি অলরেডি মনের মধ্যে ধরে বসে আছেন এবং বহু বছর ধরে বসে আছেন। আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটাই ট্রেন হয়ে গেছে যে আপনাকে কেউ ভালোবাসে না। এটা যেহেতু আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে, আপনাকে যদি বাইরের কোনো লোক সত্যিই ভালোবাসে, তাও তার ভালোবাসাটা আপনি দেখতে বা বুঝতে চাইবেন না, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওই ধারণাটা ঢুকে গেছে যে আমায় কেউ ভালোবাসে না, আমায় কেউ ভালোবাসবে না। এই ধারণাটা ঢুকে যাওয়ার জন্য কেউ আপনাকে ভালোবাসলেও আপনি তার ভালোবাসাটা দেখতে পাবেন না। তো ভুল ধারণা থেকে আপনি বেরিয়ে আসুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান দিন। দেখবেন আপনাকে প্রত্যেকটা মানুষ সম্মান দিচ্ছে, যদি নাও দেয় তারা আগামী দিনে ঠিক সম্মান করবে, তারা আপনাকে ঠিক মূল্য দেবে, তারা ঠিক আপনাকে ভালোবাসবে। আপনি নিজের মূল্যটা বুঝুন, নিজেকে সম্মান করুন। কুইন অফ পেন্টিকলস, আপনাকে সেলফ কেয়ার শিখতে হবে এবং তার সাথে সাথে কর্মঠ হতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করা, আর্থিক উপার্জন করা, নিজের স্বাচ্ছন্দ্য, নিজের সুখগুলো নিজে ক্রিয়েট করা, নিজের শখগুলোকে নিজের পয়সায় পূরণ করা, সেটা আপনাকে করতে হবে। নিজেকে স্টেবল হতে হবে। যখনই আপনি নিজেকে স্টেবল হতে পারবেন, বাইরের আপনার চারপাশের লোকজন আপনাকে নিয়ে কি বলছে, তারা আপনার দিকে লাঠি ছুঁড়ছে না কি ছুঁড়ছে, যাই ছুড়ুক না কেন, সেগুলোকে পাত্তা না দিয়ে আপনি ডিভাইনের ছত্রছায়ায় চলে আসবেন। একটা নতুন দরজা ওপেন হবে এবং সেই দরজা দিয়ে আপনি একটা ম্যাজিক্যাল একটা
একটা একটা সুন্দর জায়গায় আপনি চলে যাবেন, এবং যেখানে লোকে আপনাকে নিয়ে খারাপ কুকথা এসব বলতেই পারবে না। আপনি একটা সুন্দর জায়গায় পৌঁছে যাবেন, আপনার জন্য নতুন একটা গেট ওপেন হয়ে যাবে, এবং সেখানে যারা আপনার খারাপ চায় সেই সব মানুষগুলো সেই সেই দরজা দিয়ে আপনার সাথে এন্ট্রি হতেই পারবে না। তারা দরজার ওপারে থেকে যাবে, আপনি সেই দরজা খুলে অন্য একটা দুনিয়ায় চলে যাবেন। মানে যারা আপনার খারাপ চায় তাদেরকে পিছনে ফেলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, অনেক সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে, সেই সাকসেসকে আপনি অ্যাচিভ করে নেবেন, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। আর এখানে বলা হচ্ছে ইউ আর নট অ্যালোন। দেখুন এখানে বলাই হচ্ছে আপনি যদি একা একা কাজ করতে ভয় পান, আপনার যদি মনে হয় আমি একা পারবো না, আমার পাশে কেউ থাকলে ভালো হয়, কেউ থাকলে, কেউ সাপোর্ট করলে তবেই আমি জীবনে উন্নতি করতে পারবো, ভুল ভাবছেন। আপনি একাই করতে পারবেন। আপনি স্টাক হয়ে আছেন, আপনি নিজেকে হিল করতে পারছেন না, নিজেকে সম্মান দিতে পারছেন না, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন না, এই কারণেই যে কেউ আপনাকে এসে সাহায্য করবে, তবে আপনি ঘুরে দাঁড়াবেন, তবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। কারোর আসার অপেক্ষায় আপনি অপেক্ষা করে যাচ্ছেন, এটা সম্ভব নয়। আপনি ভুল ভাবছেন, আপনি নিজেই একাই সবটা করতে পারেন। অপেক্ষা না করে নিজের উপর কাজ করুন, আর আপনি একাই পারবেন। যদি আপনি একা না পারেন, এখানে আমি অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি, যে গার্ডিয়ান অ্যাঞ্জেল আপনাকে ব্লেসিংস দেবে, ডিভাইন আপনাকে ব্লেসিংস দেবে, ডিভাইন আপনাকে পথ দেখাবে। আপনি আসলে একা নয়, ডিভাইন আপনার সাথে আছে। এই কার্ডটা এটাই বোঝাতে চাইছে, ঠিক আছে? আপনি যেটা চাইছেন, আর এই পাইলে আমি তো বললাম আপনারা কেরিয়ার নিয়ে কোশ্চেন রাখছেন, আপনারা কেরিয়ারের সূত্রে বিদেশে যেতে চাইছেন, যাওয়া পসিবল আছে। আপনারা কেরিয়ারে যেই কেরিয়ারটা সিলেক্ট করতে চান না কেন, সেটাই আপনাদের জন্য ঠিক আছে, কিন্তু একার দমে আপনাকে করে দেখাতে হবে। পাশে আপনি কোনো মানুষকে পাবেন না, ডিভাইনকে পাবেন, অ্যাঞ্জেলকে পাবেন, কিন্তু কাজ আপনাকে একাকেই করতে হবে। তারা সাথ দেবে, তারা আপনাকে পুশ করবে, করতে আপনাকেই হবে, আর আপনি পারবেনও। কারোর সাহায্য না নিয়ে আপনি করে দেখাবেন, কারোর সাহায্য না নিয়ে করে দেখানোতেই তো মহত্ব থাকে, যে আমি একার দমে করেছি। আপনি পুরো ক্রেডিটটা একা পাবেন, সেটা আপনাকে বুঝতে বলা হচ্ছে, ঠিক আছে? আর এখানে ফিনান্সিয়াল স্টেবিলিটির দরকার। আপনি প্রতিষ্ঠিত হন, আপনি খাটুন, আপনি কাজ করুন, যেটা পারেন। ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড থাকতে পারেন, বিজনেস করতে পারেন, জব করতে পারেন, যা ইচ্ছা, যেটা ভালো লাগছে সেটাই আপনাকে করতে বলা হচ্ছে। আর যদি একবার আপনি করতে স্টার্ট করেন, আপনি ভালো আর্ন করতে পারবেন, ঠিক আছে? এটাই এখানে বলা হচ্ছে। এটুকুই থাকলো, চলে যাচ্ছি নেক্সট রিডিংয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, টাইগার আই এর এই মাশরুম শেপটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা এখানে থাক, দেখে নেওয়া যাক ডিভাইন আপনাদের প্রশ্নের কি উত্তর দিচ্ছে। গাইডেন্স দেখে নেব। ওয়ারিয়ার, আচ্ছা এখানে কম্পিটিটিভ এক্সাম, এখানে ফাইন্যান্স ইনক্লুড আছে। প্রতিযোগিতা প্রচুর হাই, পারবো কি পারবো না, প্রচুর এক্সাম দিচ্ছি তবুও জিততে পারছি না, প্রচুর টেনশন, প্রচুর চিন্তা, দায়িত্ব পালন করতে হবে, নিজেরটা করে খেতে হবে, বয়স বেড়ে যাচ্ছে, বাবা মা আছে, বাবা মাকে দেখতে হবে, বড্ড বেশি একা হয়ে যাচ্ছেন, ভালো করে ফিনান্সিয়ালি নিজেকে স্টেবল করে নিজের একটা সংসার করতে হবে, বিবাহ করতে হবে, এইসব মানে প্রচুর চাপ আছে আপনার উপর, এবং কম্পিটিশানও হাই। আপনি যেটা চাইছেন সেটা আপনি পাচ্ছেন না, বারবার লাগাতার আপনি পরীক্ষা দিচ্ছেন, আর বেশিরভাগ সরকারি চাকরির এনার্জি এখানে আছে। ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, সরকারি চাকরি পেতে চাইছেন, চাকরি করতে হবে, হচ্ছে না, সামনে গিয়ে আপনি ফিরে আসছেন, এবং প্রচুর কম্পিটিশান হাই। এখানে ওয়ারিয়ারের কার্ড এসছে, দেখুন ওয়ারিয়ার, যোদ্ধা, যুদ্ধ করতে হবে, লড়াই করে যেতে হবে, হাল ছাড়লে চলবে না, লড়াই আপনাকে করে যেতেই হবে, হাল ছাড়লে চলবে না, ঠিক আছে? এটাই আপনাকে বলা হচ্ছে। আপনি পাবেন, আপনি গভর্নমেন্ট সার্ভিস পাবেন কি পারবেন না এটা কোশ্চেন ছিল, তো পাবেন।
হাল ছেড়ে দিলে পাবেন না, হাল না ছাড়লে আপনি যদি পড়াশোনা করে যেতে পারেন পেয়ে যাবেন, 5 বছর পর গিয়ে আপনি পাবেন। ঠিক আছে, টাইম লাগবে, খুব সহজে 1-2 বছর 3 বছরে হবে না, 3 বছরের বেশি বা 5 বছর পর গিয়ে হবে। আর আপনি না না পড়াশোনা করে উল্টো দিকে তাকিয়ে থাকেন, উল্টো অনেক জিনিসপত্র নিয়ে ভাবনা চিন্তা করেন। দেখুন এই কার্ডটা থেকে আমি সেটাই ফিল করতে পারছি। না পড়াশোনা করে জানলা দিয়ে আপনি বাইরে দেখছেন, কবে কি হয়েছিল, জানলা দিয়ে কে যাচ্ছে, কে কতটুকু স্যালারি পাচ্ছে। তারা অনেক জায়গায় অনেক ভালো স্যালারি পায়, অনেক বড় বড় জায়গায় বাইরে গিয়ে ঘুরে আসে। আমি ঘুরতে পারছি না, আমি ট্রাভেল করতে পারছি না, আমার হাতে টাকা নেই। যখন টাকা আসবে তখন তো ঘুরতে পারবেন, যখন টাকা আসবে তার জন্য তো নিজেকে প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ার করুন তবে তো পারবেন। পড়াশোনা না করে বই খাতা পিছনে ফেলে আপনি যদি উল্টো দিকে তাকিয়ে থাকেন কি করে হবে? পড়াশোনা করেন, রাত জেগে পড়ছেন, রাত জেগে পড়ছেন, প্রচুর পড়ছেন, চারিদিকে নোটস, একবার এটা একবার ওটা, এই করতে করতে কোনোটাই আপনি পড়া কমপ্লিট করতে পারছেন না। একবার এটা খাবলাচ্ছেন, একবার ওটা খাবলাচ্ছেন। একবার মনে করছেন এটা আমি পড়বো, 2 লাইন পড়তে পড়তে আপনি অন্য সাবজেক্টে চলে গেলেন, এবং কোনোটাই পড়া হয়ে উঠছে না। প্রচুর টেনশন, প্রচুর চিন্তা, আমি পারবো কি পারবো না, প্রচুর দুশ্চিন্তা করেন, একটা ভয় জন্মে গেছে মনের ভেতরে। দেখুন এখানে বলা হচ্ছে আপনার মেইন প্রশ্ন ছিল পারবেন কি পারবেন না, এক্সাম ক্র্যাক করতে পারবেন কি পারবেন না। আপনি পারবেন, এই পারবেন, আমি তো বলছি পারবেন, এটা বিশ্বাস করুন। এখানে ডিভাইন বলছে পারবেন, আমি কিছু বলছি না, ডিভাইন আমাকে দিয়ে বলাছে, তাই আমি বলছি আপনি পারবেন। তো পারবেন এই বিশ্বাসটা নিয়ে, চিন্তা না করে, ভয় ডরকে কাটিয়ে, আমি পড়লে আমি সবাইকে পিছনে ফেলে জিততে পারবো, আমাকে চেষ্টা চালালে আমি সাফল্য পাবো। এটা ওয়ারিয়ার, যোদ্ধা, একজন যোদ্ধা কি হয়, একটা শিকার থাকে, সেই শিকারীকে শিকার করতে পারে। আপনার টার্গেট বা আপনার শিকার হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস, সেটার প্রতি ফোকাস থাকুন, সেটাকে টার্গেট করে সেটার প্রতি আপনি একদৃষ্টে কাজ করে যান, সেটাকেই ধ্যান জ্ঞান বানিয়ে নিন, দেখবেন আপনি পেরে গেছেন। সময় লাগবে, 5 বছর লাগবে, লাগুক না, কিন্তু পারবেন। এখানে ডিভাইন তো বলছে পারবেন। তাহলে ভয় ডরকে কাটিয়ে চিন্তা না করে যদি আপনি এফোর্টটা দেন, কি ছিল, কেন আমি পারলাম না, কেন একটুর জন্য আমার এক্সামটা হলো না, এসব না ভেবে একটু এফোর্ট দিন, আপনি পেয়ে যাবেন। আর এখানে অনেকে বাইরে গিয়ে, বিদেশে গিয়ে বিদেশে গিয়ে চাকরি করতে চাইছেন, বিদেশে গিয়েও আপনারা পড়াশোনা করতে পারেন, আপনারা বিদেশে গিয়েও চাকরি করতে পারেন। অনেকে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, হ্যাঁ বিদেশে গিয়ে পড়াশোনা আপনার জন্য ভালো হবে, এবং একটু আর্থিক দিক থেকে আপনার প্রবলেম হতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আর্থিক কিছু ক্ষতির সম্মুখীন বা আর্থিক প্রবলেম দেখাচ্ছে, বাট করলে খারাপ কিছু হবে না। আর যারা বাইরে গিয়ে জব করতে চাইছেন, বাইরে গিয়ে জব ডেফিনেটলি করতে পারেন, অবশ্যই ভালো হবে। ফিনান্সিয়ালি আপনি স্টেবল হতে পারবেন, আর্থিক অনটনের মধ্যে যদি পড়ে থাকেন সেই অনটন কেটে যাবে। তবে হ্যাঁ, বাইরে আপনি গিয়ে যদি জব করেন, খানিকটা আপনি একাকিত্বে ভুগবেন, সেখানে আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না, আপনাকে নিজেরটা নিজে করে নিতে হবে, নিজেরটা নিজে করে খেতে হবে, নিজে পড়াশোনা করতে হবে, সমস্তটা আপনাকে নিজেকে সামলাতে হবে। একার উপর আপনার একটা চাপ বা প্রেশার পড়বে, এবং একজন যোদ্ধার মতো সব দিকটা আপনাকে সামলে আপনাকে চলতে হবে, সেই একটা এনার্জি কিন্তু এখানে আছে। ঠিক আছে, বিদেশে গিয়ে পড়াশোনাও হবে, ভালো হবে, বিদেশে গিয়ে চাকরিও হবে, গভর্নমেন্ট সার্ভিসের জন্য আপনি এই পাইলে এসছেন সেটাও হবে, একটু টাইম টেকিং হবে। মন খারাপ না করে চেষ্টা করে যান, আপনি পারবেন। ঠিক আছে, এটুকুই থাকলো, আমি চলে যাচ্ছি নেক্সট রিডিংয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 4 সিলেক্ট করেছেন 7 চাকরা ব্রেসলেটটা, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এটা এখানে থাক, দেখে নেওয়া যাক আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন চলছে এবং তার কি উত্তর ডিভাইন দিচ্ছে, সেটা দেখে নেওয়া যাক। গাইডেন্স দেখে নেব কি গাইড করা হচ্ছে।
যেটা চাইছেন, কিছু চাইছেন, কিছু সলভ করতে চাইছেন, জাস্টিস চাইছেন, নিজের জন্য কিছু পথ বেছে নিতে চাইছেন, নিজের ভালোর জন্য যেটা চাইছেন সেটার জন্য যদি আপনি রুখে দাঁড়াতে পারেন, মাউন্টেন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যেটা চাইছেন সেই দাবিটা জোর গলায় বলতে হবে, বুঝিয়ে বলতে হবে। জোর গলায় বলা মানে চিৎকার করে বলা নয়, যাতে আপনার আওয়াজের মধ্যে দম থাকে, জোর থাকে, যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে হবে। এবং যেটা ভাবছেন, যেটা বলতে চাইছেন, চট করে আপনার কথা সহজে মানুষ মেনে নেবে না, বাট বারবার বলতে 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 তারা ঠিক আপনার কথা মেনে নেবে। যদি শক্ত হয়ে নিজে দাঁড়িয়ে থাকতে পারেন, নিজের দাবিটাকে প্রকাশ করতে পারেন, যেটা চাইছেন সেটাই আপনি পাবেন। অ্যাংজাইটি ডিপ্রেশনে আছেন, ঘুম হচ্ছে না রাত্রির বেলা, একটা নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি, কোনো গিল্ট, কোনো খারাপ সিচুয়েশানে আপনি ফেসে গেছিলেন, তো সেই সব কথাগুলো আপনি রাত দিন ভাবেন। গিল্ট থাকতে পারে আপনার মধ্যে, রিগ্রেটের এনার্জি আছে। কিং অফ সোর্স, আপনি কিছু বলতে চাইছেন, আপনি ঘুরে দাঁড়াতে চাইছেন, কিছু করতে চাইছেন, বিশেষ করে কিছু বলতে চাইছেন কাউকে, কিছু যদি বলতে চাইছেন সেটা বলুন। 6 অফ কাপস, আপনার বন্ধু, আপনি আপনার বন্ধুকে বলতে চাইছেন, আপনি আপনার পুরনো সম্পর্ক, আপনার বন্ধু বা কোনো ভালোবাসার সম্পর্ক, আপনার সোলমেট যাকে আপনি মনে করছেন, কিছু বলতে চাইছেন তাকে, তো বলুন, বলতে হবে, মুখটা খুলতে হবে। তো যদি মুখ খুলতে পারেন, বলতে পারেন, স্ট্যান্ড নিতে পারেন, একভাবে দাঁড়িয়ে থাকতে পারেন ঝড় বৃষ্টিতেও, তাহলে আপনি জিতে যাবেন। আপনার প্রবলেম হবে না, আপনি জিতে যাবেন। পুরনো মানুষের জন্য অপেক্ষা করছেন, এরকমটা হতে পারে। পুরনো বন্ধুত্ব, পুরনো মানুষের জন্য আপনি অপেক্ষা করছেন, অপেক্ষা করুন, অসুবিধা নেই। তার জন্য অপেক্ষা যদি করতে পারেন, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, তো অবশ্যই সেই মানুষটাকে আপনি পেয়ে যাবেন। আপনি হয়তো সেই মানুষটাকে ম্যানিফেস্ট করছেন, সেই মানুষটাকে চাইছেন, সেই মানুষটার সাথে কথা বলতে চাইছেন। আর কথাটা বলা কিন্তু দরকার, কথা না বললে কিন্তু খুব প্রবলেম হবে। কথা বলুন, বাকি জিনিস সলভ হয়ে যাবে। কথা না বললে কিন্তু সম্ভব হবে না, কথা বললে আপনি যেটা চাইছেন সেটা হয়ে যাবে। কমিউনিকেশন গ্যাপ আছে, বা কথা আপনি বলতে পারেন না, মার্কারির প্রবলেম আছে। মেডিটেশন করুন, সব ঠিক হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক আছে? কথা বলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলুন, এটুকুই থাকলো তাহলে রিডিংটা।